হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল এডুকেশনাল টিউব। এই ভিডিওতে আমি আমার প্রাইমারি ইন্টারভিউয়ের অভিজ্ঞতা শেয়ার করব। আমাকে কোন টপিক থেকে ডেমো দিতে বলা হয়েছিল, কি কি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, কত মার্কস পেয়েছিলাম, স্টেট ওয়াইজ আমার মেরিট কত হয়েছিল, আমি কি ভুল করেছিলাম, সবথেকে গুরুত্বপূর্ণ কোন কোন বিষয়ে ওপর বেশি করে তোমাদের নজর দিতে হবে যাতে তোমরা ইন্টারভিউতে ভালো ফল করো। যারা আপকামিং প্রাইমারি ইন্টারভিউ দেবে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমার ইন্টারভিউ হয়েছিল 2023 সালে 28শে ফেব্রুয়ারি। আমার নাম খায়রুল মল্লিক। প্রথমে আমি ইন্টারভিউ কক্ষে প্রবেশ করে বললাম, গুড মর্নিং স্যার। ওনারা আমাকে বসতে বললেন। আমি বললাম, থ্যাংক ইউ স্যার। আমার ইন্টারভিউ কক্ষে 3 জন স্যার ছিলেন। তারপর আমাকে নিজের সম্বন্ধে কিছু বলতে বলল। আমি বললাম। তারপর আমাকে বলল, তুমি কোন বিষয়ে ডেমো দেবে? আমি বললাম গণিত থেকে। দিয়ে আবার বলল কোন টপিক থেকে এবং কোন শ্রেণী? আমি বললাম ত্রিভুজ থেকে 5ম শ্রেণী। তারপর আমি বোর্ডে গিয়ে টপিক, বিষয়, শ্রেণী লিখতে যাচ্ছি, তখন বলল ওইগুলো লিখতে হবে না, শুরু করো। আমি শুরু করেছি। জাস্ট 1 মিনিটের মধ্যেই ডেমো থেকে আমাকে কোশ্চেন ধরতে শুরু করে দিয়েছে। ডেমো থেকে যে কোশ্চেনগুলো জিজ্ঞাসা করেছিল আমাকে, যেহেতু আমি ত্রিভুজ থেকে ডেমো দিয়েছিলাম, তাই আমাকে ত্রিভুজ রিলেটেড প্রশ্ন জিজ্ঞেস করেছিল যে ত্রিভুজ কাকে বলে, তারপরে জিজ্ঞেস করেছিল বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার ও কি কি? বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার ও কি কি? তিনটে কোণের পরিমাপ দিয়ে দিয়েছিল, দিয়ে বলেছিল যে ত্রিভুজ আঁকা সম্ভব কিনা, ত্রিভুজ আঁকা সম্ভব কিনা ওই 3টি কোণ দিয়ে। চার নম্বর প্রশ্ন জিজ্ঞেস করেছিল যে সমকোণী ত্রিভুজ কি সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে? পাঁচ নম্বর প্রশ্ন জিজ্ঞেস করেছিল সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কত? সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কত? তাহলে এই 5টা প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল। কোন টপিক থেকে ডেমো দিয়েছিলাম? তাহলে আমি কোন টপিক থেকে? গণিত থেকে, গণিতের ত্রিভুজ থেকে ডেমো দিয়েছিলাম 5ম শ্রেণী থেকে। কত মার্কস পেয়েছিলাম? আমি ইন্টারভিউয়ে পেয়েছিলাম 6.33। তার মধ্যে ভাইভাতে দিয়েছিল 3.33
আর অ্যাপটিটিউড টেস্টে মানে ডেমোতে দিয়েছিল 3, দিয়ে টোটাল 6.33। আর আমার টোটাল স্কোর হয়েছিল, টোটাল স্কোর একাডেমিক প্লাস ইন্টারভিউ 30.773। স্টেট ওয়াইজ আমার মেরিট কত হয়েছিল? স্টেট ওয়াইজ আমার মেরিট হয়েছিল 6,244। আমি কি ভুল করেছিলাম? আমি ভুল করেছিলাম বোর্ড মুছে আসতে। এটাই আমি সব থেকে বড় ভুল করেছিলাম। আমার ইন্টারভিউ হয়েছিল প্রায় 5 মিনিট, প্রায় 5 মিনিট। কোন কোন বিষয়ের ওপর বেশি নজর দিতে হবে ইন্টারভিউয়ে ভালো মার্কস পেতে? প্রথমেই যার যেটা সাবজেক্ট সেই সাবজেক্টটা ভালো করে পড়তে হবে। কারো যদি ম্যাথ সাবজেক্ট হয় তো ম্যাথ সম্বন্ধে ভালো করে জানতে হবে, বিশেষ করে মাধ্যমিক লেভেল আর এইচএস লেভেল। ইন্টারভিউয়ে সাধারণত নিচের বিষয়গুলো থেকে প্রশ্ন হয়: প্যাডাগোগি, চাইল্ড সাইকোলজি, শিশু বিকাশের ধাপ শিখন প্রক্রিয়া, মোটিভেশন, লার্নিং থিওরিজ, পিয়াজে, ভাইগটস্কি ইত্যাদি, ক্লাসরুম ম্যানেজমেন্ট, ইভালুয়েশন মেথড। জেনারেল স্টাডিজের মধ্যে থাকবে জিকে পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, পশ্চিমবঙ্গের ইতিহাস, সংস্কৃতি, নদী, উৎসব, ভারতীয় সংবিধান, সাম্প্রতিক ঘটনাবলী, এডুকেশন রিলেটেড নিউজ জানতে হবে। আর গভর্নমেন্ট স্কিমস যেগুলো নতুন নতুন, বেঙ্গলি এবং ইংলিশ গ্রামার, বাংলা ব্যাকরণ থেকে সমাস, সন্ধি, বচন, উপসর্গ ইত্যাদি, ইংরাজি গ্রামার থেকে টেন্স, ভয়েস, পার্টস অফ স্পিচ। আর গণিত থেকে জানতে হবে শতকরা, লাভ ক্ষতি, সময় ও কাজ, ভাগ, অনুপাত, গড়, ছোট ছোট প্রয়োগমূলক অঙ্ক, এসব জানতে হবে। তাছাড়াও নিজের ডিস্ট্রিক্টের সম্বন্ধে জানতে হবে। তারপর তোমার যদি কিছু হবি থাকে তাহলে সেই হবি রিলেটেড প্রশ্ন করতে হবে। ইন্টারভিউয়ের সময় আচরণ: পরিপাটি পোশাক পরতে হবে, নম্রভাবে কথা বলতে হবে, উত্তর না জানলে সরি স্যার বা ম্যাম বলতে হবে, আই উইল ট্রাই টু লার্ন ইট বলতে হবে। চোখে চোখ রেখে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। যিনি প্রশ্ন করবেন উত্তর দেওয়ার সময় তার দিকে তাকিয়েই উত্তর দিতে হবে। আর ইন্টারভিউ বোর্ডে যারা বসে থাকবেন, যে যেটা প্রশ্ন করবে তার দিকে তাকিয়েই উত্তর দিতে হবে। কি করে প্র্যাকটিস করতে হবে? প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে, মিররের সামনে দাঁড়িয়ে সেলফ ইন্ট্রোডাকশন অনুশীলন করতে হবে প্রতিদিন, তাহলে অনেকটাই হ্যাবিট হয়ে যাবে। 50টি প্রশ্ন, সাধারণ প্রশ্ন ও উত্তর প্র্যাকটিস করতে হবে। আর মক ইন্টারভিউ দিতে হবে, বন্ধু বা পরিবারকে দিয়ে প্রশ্ন করাতে হবে। এইভাবে করতে থাকলে তোমার ইন্টারভিউয়ের প্রস্তুতি অনেকটা বেটার হবে। ইন্টারভিউ প্রশ্নের ধরন এরকম হবে: নিজের পরিচয় দিন, এরকম, এটা তো কমন প্রশ্ন, নিজের পরিচয় দিতে বলবে। আপনি শিক্ষক হতে চান কেন? একজন ভালো শিক্ষকের গুণ কী কী? আপনি ক্লাসে দুর্বল ছাত্রকে কিভাবে সাহায্য করবেন? ইনক্লুসিভ এডুকেশন বলতে কি বোঝেন? আপনি কোন কোন শিক্ষণ পদ্ধতি ব্যবহার করবেন? সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে ডেমো। ইন্টারভিউয়ের প্রশ্ন মানে ভাইবা তোমার হাতে নেই। স্যারেরা যেখান থেকে খুশি প্রশ্ন ধরতে পারে, সেটা তোমার জানা থাকতেও পারে আবার নাও থাকতে পারে, কিন্তু ডেমোটা তোমার হাতে, তাই ডেমোটা খুব ভালো করে রেডি করবে। আর যেটা ডেমো করবে
তার প্রশ্ন উত্তর অবশ্যই রেডি করবে। প্রশ্ন উত্তর অবশ্যই রেডি করবে। সাধারণত ডেমোটা নিজের পছন্দ মতো দিতে বলে, নিজের পছন্দ মতোই কিন্তু ডেমো দিতে বলে। কিন্তু বিষয়টা উল্লেখ করে দিতে পারে, যে বলতে পারে বাংলা, ইংরেজি, গণিত, পরিবেশ। বললে হয়তো তুমি পরিবেশ থেকে ডেমো দাও, তাহলে তোমাকে অন্তত পক্ষে 4টে ডেমো খুব ভালো করে করতেই হবে, খুব ভালো করে করতে হবে। আর ডেমো রিলেটেড প্রশ্ন ও অ্যান্সার তো করতেই হবে। সেফ জোনে থাকার জন্য, সেফ জোনে থাকতে গেলে কুড়িটা ডেমো করতে হবে। প্রত্যেকটা ক্লাসে 4টি করে ডেমো, প্রত্যেকটা শ্রেণীর জন্য 4টা করে, তাহলে 5টা শ্রেণী, 4 গুণিত 5 মানে 20টি ডেমো। তবে তোমাকে নিজের পছন্দ মতো ডেমো দিতে বললে তোমার যেটা সাবজেক্ট, সেই সাবজেক্ট অনুযায়ী ডেমো দেবে। ধরো কারো সাবজেক্ট পরিবেশ বা কারো সাবজেক্ট গণিত, ঠিক আছে, তাহলে সে গণিত থেকে ডেমো দেবে। তাহলে এখানে সুবিধা কী হবে? সুবিধা হবে এটাই যে তাকে যদি প্রশ্ন ধরে গণিত রিলেটেড, তাহলে তার উত্তর দিতে ইজি হবে, আর সাবজেক্ট থেকে প্রশ্ন ধরলেও সে দিতে পারবে, তাই না? তাই নিজের পছন্দ মতো ডেমো দিতে বললে যার যে সাবজেক্টটা স্ট্রং সেই সাবজেক্ট থেকেই দেবে। এইভাবে ইন্টারভিউয়ের প্রস্তুতি নিলে তোমাদের ইন্টারভিউ খুব ভালো হবে। এই ভিডিওটি যারা প্রাইমারি ইন্টারভিউ দেবে তাদেরকে শেয়ার করে দাও, অবশ্যই তাদেরকে শেয়ার করে দাও। এই চ্যানেলে প্রতিদিন 10টা করে প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে। এই চ্যানেলে প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়, তাই এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটি। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।